সাধারণত লং ভিডিওর মধ্যে কিন্তু আমি কিভাবে স্পঞ্জটাকে সোক করি, কিভাবে ক্রিমটা সেট করি দিয়ে থাকি। আজকে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে চলে এসেছি। তাহলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি। তা আমি একটু তাড়াহুড়ো করে বানাচ্ছি, তা না হলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আর তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করতে পারবো না। তাই কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি। তা আমি প্রথমেই দেখো সোক করে নিচ্ছি, তারপরে কিন্তু ক্রিমগুলোকে ভালো করে সেট করে নিচ্ছি। এখন আমি ক্রাম কোট করে নেবো, তা না হলে তো কেকের ডিজাইনটা ভালো হবে না। কেক ক্রিমের সাথে কেকের ক্রামসগুলো চলে আসবে আর ফিনিশিংটা কিন্তু একদমই ভালো আসবে না। তার জন্য কিন্তু আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি বের করে নিয়ে এসেছি আর ক্রিমের সাহায্যে কিন্তু পুরোটা কেক আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জেনে অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর যদি আমার কেক বানানো তোমাদের থেকে ভালো লাগে আর নেক্সট টাইম আমার কেকের ভিডিওগুলো এভাবে দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। আর এখানে দেখো আমার ফিনিশিং দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু লিফ নোজেল ইউজ করেছি আর এখানে আমি 3-4 রকমের ক্রিম কিন্তু পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। ইয়েলো, হোয়াইট আর হালকা পিঙ্ক কালারের ক্রিম কিন্তু নিয়ে নিয়েছি। আর সুন্দর করে লিফ নোজেলের সাহায্যে কিন্তু জাস্ট নিচে থেকে উপরের দিকে উঠালে এই ডিজাইনটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর তার সাথে কিন্তু আমি কীভাবে রোজটা বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা বুঝতে পারবে। আর সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি একটা রোজ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। প্রত্যেকটা রোজ কিন্তু আমি এইভাবে বানিয়েছি। আর আমি রোজগুলো আজকে মিডলে বসাইছি। অন্য সময় আমি রোজগুলো সাইডে বসাই, আজকে কিন্তু মিডলে বসিয়ে দিয়েছি। আর যে কালারটা দিয়ে আমি বর্ডারটা দিয়েছি সেম কালার দিয়ে কিন্তু আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর এক সাইডে আমি একটু সুগার স্টিক দিয়ে দেবো। চকলেট কালারের যে সুগার স্টিকগুলো আসে আমি নিচের বর্ডারেও কিন্তু সেম সুগার স্টিক দিয়ে দেবো। আর উপরে এক সাইডে আমি কিন্তু সেম সুগার স্টিক দিয়ে দেবো। আর আরেক সাইডে আমি যে রেড কালারের জেলের সাহায্যে কিন্তু একটু ডিজাইন করে দেবো। বার্থডে টোপরটা লাগিয়ে আমি নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো ফ্রেন্ডস। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।